হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে টেম্পারেচার কনভার্সন করতে হয়, রাইট? সো আজকে দেখব যে আমরা কিভাবে এরিয়া ক্যালকুলেট করতে পারি। বিভিন্ন শেপে এরিয়া। যেমন এখানে কিছু শেপ আমি রেখে দিয়েছি স্কোয়ার বা হলো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বা সার্কেল, বৃত্ত, তারপরে রেক্টেঙ্গেল, চতুর্ভুজ, এক্লিপস এবং ট্রাপিজয়েড। ওকে? সো এগুলোর মধ্যে আমরা আসলে সবগুলা করব না। আমরা ৩ টা ফোকাস করি চলেন যে আমাদের বহুল পরিচিত রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ। তারপরে করি হলো এইটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এবং হলো সার্কেল করি। প্রথমে চলেন রেক্টেঙ্গেলে শুরু করি কারণ এটা একটু ইজি এরিয়া বের করা। দেখেন কি এরিয়া রেক্টেঙ্গেল বা হলো ত্রিভুজের এরিয়া কিভাবে বের করে যে ১ম এ হলো বেস মানে ভূমি। আর এটা কি উচ্চতা। তার মানে কি আমাকে কয়টা ইনপুট নিতে হবে বলেন তো? ২ টা ইনপুট নিতে হবে। একটা কি ভূমি বেস আরেকটা কি হাইট বা উচ্চতা, রাইট? তারপরে এই ২ টার কি করতে হবে দেখেন না গুণফল B ইনটু H মানে হলো গুণফল। এটাই হলো তার কি এরিয়া। চলেন এটা আমরা ফার্স্টে করি। সো এইজন্য আমরা ফার্স্টে কি করব একটা ফাইল ক্রিয়েট করি যেখানে আসলে আমরা লিখি দেখি আ এরিয়া, এরিয়া ক্যালকুলেটর, এরিয়া ক্যালকুলেটর, ঠিক আছে? সো ফার্স্টেই আমরা করি কি চতুর্ভুজের যেটা করি। সো এটার জন্য কি হবে বলেন তো? এরিয়া এটা কি বলেছিল? বেস ইনটু কি বলেন তো? হাইট, রাইট? তো চলেন আমরা ১ম এই কি ইনপুট নিই ২ টা। সেটা হলো ১ম টা নিই হলো বেস ইকুয়াল টু কত? ফ্লোটিং কেন নিচ্ছি বুঝতেই পারতেছেন। এগুলার হাইট তো আম ইন্টিজার সবসময় হবে তা না। আমাদের তো দশমিক পয়েন্ট থাকতেই পারে, রাইট? সো চলেন আমি একটা ইনপুট নিই। ইনপুটটা বলি যে হলো ইন্টার কি বলেন তো? বেস। এরপরে আরেকটা নিই যে হলো হাইট। ইন্টার কি বলেন তো? হাইট। এরপরে আমরা কি করব? এরিয়া। কি লিখবো বলেন তো? বেস ইনটু হাইট, রাইট? ইজি না? এটা খুবই ইজি একটা। এবার চলেন লিখি এরিয়া এফ স্ট্রিং দিই। এফ স্ট্রিং দিতে হলে বলছিলাম এফ দিতে হয় সামনে তারপরে এরিয়া। ওকে? তো চলেন আমরা এরিয়াটা দেখি। রেক্টেঙ্গেলের এরিয়া কত আসে? ধরেন ১০ দিই আর ২০ দিই। গুণফলটা যা হবে ২০০ দেখছেন? আমরা চাইলে একটা বড় নাম্বার দিয়ে দেখি। ১০০ আর ২০০ ওকে এটাই দিই। দেখছেন? এটা হলো এরিয়া পিন করতেছে। সো এইটা কিসের এরিয়া বের করলাম? আ যে আমরা চতুর্ভুজের যে এরিয়া বলতেছি রেক্টেঙ্গেলের এরিয়াটা আমরা বের করে ফেললাম। সো এরপরে চলেন আমরা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের এরিয়াটা দেখি। এরিয়াটা কি দেখেন তো? এরিয়া A ইকুয়াল টু কত লিখছে দেখেন তো? বেস। বেস এটা বেস ইনটু হাইট মানে কি? এইটার ট্রায়াঙ্গেলের সরি রেক্টেঙ্গেলটায় রেক্টেঙ্গুলার B ইনটু হাইট কিন্তু এখানে আছে। সাথে কি হয়েছে বলেন তো এটা? ত্রিভুজ যেহেতু অর্ধেক, হ্যাঁ? ত্রিভুজ হয় দেখেন এই যে অর্ধেক এটার মাঝখান দিয়ে দাগ টানলে কি হয়? অর্ধেক হয় না? এজন্য হাফ কি হয়েছে? সামনে গুণ হয়েছে। সো হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, রাইট? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এটাই হলো কি আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া, রাইট? সো চলেন আমরা এখন এটাকে লিখে দিই সামনে রেক্টেঙ্গল এরিয়া। আর এখন এইগুলাকে আমরা কপি করে নিয়ে আসি। তাহলে আমাদের কোড কম লেখা লাগবে। আ ওকে। এই কোডগুলাকে আমরা কি করে রাখি? কমেন্ট করে রাখি। ঠিক আছে? এখন আমরা কি লিখবো বলেন তো? এটা কি রেক্টেঙ্গল থাকবে? না এটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এটা কি হবে বলেন তো? এরিয়া কত? সামনে খালি কি হবে বলেন তো? 1/2 এটা কি হবে? গুণ হবে, রাইট? তাহলে কি হবে বলেন তো? এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, রাইট? সো আমাদের দেখেন অলরেডি ইনপুট নেয়াই আছে বেস এবং হাইট মানে কি ভূমি এবং উচ্চতা অলরেডি নেয়াই আছে। এরিয়াও এখানে ক্যালকুলেট করা আছে। জাস্ট খালি সামনে একটা বসাইতে হবে। কি বলেন তো? হাফ। ১ম এ হাফ মানে 1/2 বা আপনারা চাইলে যে 0.5 গুণ করলেও এটা হতো। এভাবে দিলেও হবে আবার যদি আপনারা চান যে এর সাথে মিল রেখে দিবেন, সো এটা চাইলে এই ব্র্যাকেটও দিতে পারেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো চলেন এটা দেখি। ১০ আর ২০ এটার কি? ১০ × ২০ ১০০ তার ২০০ তার অর্ধেক হবে, রাইট?
ছোট নাম্বার নিই, 2 আর 3 দিই। 3 দুগুণে 6 তার অর্ধেক 3 দেখছেন? হয়েছে না? এটা কি হলো বলেন তো কিসের এরিয়া? ট্রায়াঙ্গেল এরিয়া। ধরেন এইটুকু লিখে দিতে ট্রায়াঙ্গেল এরিয়া। রাইট? ওকে। এটা গেল। এরপরে চলেন আমরা আসি যে কি সার্কেলের এরিয়াটা দেখি। সার্কেল এরিয়াটা ইন্টারেস্টিং। এখানে কি বলছে দেখেন তো পাই। পায়ের ভ্যালু কত বলেন তো? 3.1416 রাইট? সো আমরা এই 3.1416 এর সাথে কি করব বলেন তো? গুণ করব কত? রেডিয়াস কয়বার? ২ বার। রেডিয়াসটা কয়বার গুণ হবে দেখেন তো? ২ বার। স্কয়ার মানে কি ২ বার গুণ। ঠিক আছে? তো চলেন এটা আমরা করে ফেলি এবার। সরি। আ সো এটা এখন কপি করি। না, এটা কপি করে লাভ হবে না। কারণ আমাদের কমপ্লিটলি এবার ডিফারেন্ট। কমেন্ট করে দিই এজন্য। চলেন আমরা নিচে কোড লিখি। তো চলেন এবার আমরা এটার ইকুয়েশনটা আগে বসাই যে হলো কি এটা আম সার্কেল। এটার এরিয়া ইকুয়াল টু কি হবে বলেন তো? এটার এরিয়া ইকুয়াল টু পাই ইনটু রেডিয়াস রাইট? আর স্কয়ার রাইট? স্কয়ার মানে হলো ২ বার দিলে হলো স্কয়ার হয়। ওকে? ওকে চলেন। সো ফার্স্টে আমরা রেডিয়াসটা ইনপুট নিই। ফ্লোট এর মধ্যে আমরা ইনপুট নিব ইন্টার রেডিয়াস। ওকে? এরপরে আমরা কি করব বলেন তো? এই যে এরিয়া পাই এর মান ডিফাইন করি, হ্যাঁ? পাই ইকুয়াল টু কত বলেন তো? 3 পয়েন্ট এই যে ভেরিয়েবল আমরা 3.1416 রাইট? এই যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটাকে বলা হয় হলো কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটাকে কি বলা হয় বলেন তো? কনস্ট্যান্ট। ওকে? এরপরে মানে আমরা যেহেতু ফিক্সড ভ্যালু দিচ্ছি এজন্য এর নাম কনস্ট্যান্ট দিচ্ছি। নরমালি কিন্তু এটাও ভেরিয়েবল। ওকে? এটা কনফিউশন হয়েন না। নরমালি ভেরিয়েবল জাস্ট আমরা ফিক্সড ভ্যালু দিচ্ছি এজন্য এর নাম বলতেছি যে কনস্ট্যান্ট। ওকে? যেমন আরও কিন্তু ভেরিয়েবল। এরপরে আমরা এরিয়াটা ক্যালকুলেট করি। এরিয়া কি বলেন তো? ১ম এ পাই ইনটু তারপরে কি দেখেন তো রেডিয়াসটা কয়বার হবে? রেডিয়াস স্কয়ার। স্কয়ার আমরা কিভাবে লিখি? আর এই যে ডাবল দিলে স্কয়ার হয়, হ্যাঁ? ডাবল এ 2 দিলে হলো স্কয়ার। এটা হলো স্কয়ার লেখার সিস্টেম। আর ইনটু 2 দেখেন একবার দিই নাই কিন্তু ২ বার। এটাকে ২ দিয়ে করলে কি এখানে ২ বার দিলে স্কয়ার, ৩ দিলে কি ৩ বার স্কয়ার হবে। ওকে? সরি ৩ বার মানে আর হবে। সো আমরা এটা ২ দিই। এবার চলেন প্রিন্ট করি যে কি সার্কেল এরিয়া। এই স্ট্রিং দিয়ে আসি, নাহলে ভুল হবে। আপনাকে আগেই বলেছিলাম। তো চলেন এটা সরি। ওকে চলেন এটা রান করি। ধরেন একটা এরিয়া দিই 1 তাহলে কি দেখছেন 3.1416 এ আসছে। কারণ কি এই ১ দিয়ে ১ কে স্কয়ার করলে কত হয় 1 আর এই পায়ের ভ্যালুটা আসছে। ২ করলে কত হয় বলেন তো? ২ দুগুণে ৪ ইনটু 3.1416 মানে কি ৪ ৩ ছাড়া ১২ আর এই যে দশমিকের জন্য এটা গুণ হয়েছে। আর ৩ দিলে কত হয়? ৩ তিরিকে ৯, ৯ ইনটু এই যে ৯, ৩ নং ২৭ আর এই যে এটার সাথে দশমিকের জন্য গুণ করার ফলে একটু ভ্যালু বাড়ছে। সো এটাই। ধরেন একটা বড় নাম্বার দিই, কোনো সমস্যা নেই। ধরেন ১০০০ দিই বা একটা অন্য নাম্বার দিই। দেখছেন? খুব ইজিলি আমরা করে ফেলতে পারতেছি, রাইট? সো এই ছিল আমাদের কি যে ১ম এ রেক্টেঙ্গেলের এরিয়ার প্রজেক্ট, তারপরে ছিল ট্রায়াঙ্গেলের এরিয়ার প্রজেক্ট, এরপরে ছিল কি সার্কেলের। খুব ইজি, রাইট? সো আশা করি আপনাদের এই প্রজেক্টটাও ভালো লাগছে। আপনারা সবাই প্র্যাকটিস করবেন। কোনো রকমের প্রবলেম হলে অবশ্যই কমেন্টে আমাকে রিচ আউট করবেন, আমাকে জানাবেন। আর অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।